আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ঘটনা দেখে খুব কষ্ট পেলাম। সেটা হলো একজন প্রবাসী ভাই, সে বিদেশ থেকে এসেছিল। আপনার কিছু কথা কাটাকাটির মাধ্যমে দেখা যায় যে মানে একজন প্রবাসী যেটা অন্যায় করুক সেটা দেশের আইন শৃঙ্খলা বিচার করবে, কিন্তু যারা বিমানে এয়ারপোর্টের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা আসলে কেমন জানি ক্ষুধার্ত বাঘের মতন বা ক্ষুধার্ত শকুনের মতন এই প্রবাসীদের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়ে। প্রায় আমরা এই ধরনের ঘটনাগুলো দেখছি। ভদ্রলোকের ছবিটা দেখুন, কি পরিমাণ মারার পরে এরকম রক্তাক্ত হয়ে গেছে। মনে হয় যে তার সাথে তাদের চিরদিনের শত্রুতা জড়ে আছে, যে আজকে ওনাকে পেয়েছে, আজকে মেরে একবারে থেতা করে ফেলবো। মানে প্রবাসীদের প্রতি আসলে বিমানবন্দরের আইন শৃঙ্খলা বাহিনীর বা বিমানবন্দর যারা সিকিউরিটি দায়িত্বে আছে তাদের এত ক্ষোভ কেন? এই ক্ষোভটার কারণটা কি? এটা আসলে ভালো করে দর্শানো উচিত। আমার প্রশ্ন হলো, প্রবাসীদেরকে কোনোভাবেই কোনো ধরনের হেনস্থা করা যাবে না, এটার জন্য আপনারা সোচ্চার হন। কারণ আমি প্রতিনিয়ত দেখি, ইভেন্ট আমিও বিদেশ থেকে আসার সময় বিভিন্ন ধরনের ক্লেমগুলো দেখি। একজন প্রবাসী ভাই আমার সাথে একই প্লেনে আসছিল। তো আমি চেকিং কাউন্টার পার হয়ে গেছি, কিন্তু ওই ভদ্রলোককে, উনি কুয়েত থেকে এসেছিল, ওনাকে বলতেছে যে আপনার পাসপোর্টটা দেখি। তো উনি নাকি গত মাসের মাঝামাঝি টাইমে একবার আসছে, 15 দিন পরে আবার আসছে। বিদায় ওনাকে দাঁড় করাইয়া ওনার লাকিস, ওনার হ্যান্ডব্যাগ সবকিছু দেখা হচ্ছে। মানে উনি বললো যে তা আমি কি বেশি আসা দেখি আপনার টাকা দিয়ে আসছি নাকি? উনি বললো যে আপনার চেক ব্যাক আমরা চেক করব। মানে এক ধরনের মানে প্রবাসীদেরকে ওদের কাছে মনে হয় যে একটা মানে যে আমরা খাবার পেয়ে এতদিন খাবার খেতে পারতেছি না, এখন শকুনের মতন মানে চেপে বসতেছে কেন? এটার জন্য আপনারা যারা প্রবাসে আছেন তারা ভালো করে সুর তুলুন, এবং আমরা যারা দেশে আছি তারাও। কারণ কোন প্রবাসীর সাথে এই ধরনের অন্যায় যেন সহ্য না করা হয়। কারণ কেন প্রবাসীদের উপরে এতটা অত্যাচার করা হয়? ভাই, প্রবাসে কতটা কষ্ট করতে হয় আমি আমি হয়তো চলে যাই বিভিন্ন কারণে, কিন্তু দেখে আসছি কি পরিমাণ কষ্ট করার পরে সে অল্প কয়টা টাকা ইনকাম করে। এই কষ্ট করে ইনকাম করে দেশের মাটিতে টাকাগুলো পাঠানো হচ্ছে। আপনারা এগুলার প্রতি প্রচুর আওয়াজ তুলুন। প্রবাসীদের উপরে কেন এয়ারপোর্ট কর্তৃপক্ষের এতটা ক্ষোভ? প্রবাসীদেরকে কেন এভাবে অত্যাচার করা হবে? এই ধরনের অত্যাচারের যারা করেছে তাদেরকে মিনিমাম 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং এই তাদের কাছে ক্ষমা চাওয়া, এবং তাদের পরিবার কিভাবে আসলে ওরা এত টাকা, ওরা যে জব পাইছে ওদের টোটালি সার্টিফিকেট মানে আপনার ক্যান্সেল করে দেওয়া হবে। কারণ ওরা কেন এই ধরনের কাজ না করলে ওরা কখনো শিক্ষা পাবে না। সবাই ভালো থাকবেন, এই ব্যাপারে সবাই সোচ্চার হন।